أعوذ بالله من الشيطان الرجيم সকলে আমার সাথে সমস্বরে পড়েন আউযু বিল্লাহি শাইতানির বিসমিল্লাহির রহমানির লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামাহ لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة أيحسب الإنسان أن لن نجمع عظامه بلى قادرين على أن نسوي بنانه صدق الله العظيم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا وعلى آل سيدنا সকলে উচ্চ কণ্ঠে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা জারুসিলায় পার হইবি সে তো সোনার মদিনা স্বপ্ন যোগে মিলবে দিদার হলে নবীর দিওয়ানা আল্লাহুম্মা صلي مولانا وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه محمد سيد العرب والعجم محمد خير من يمشي على قدمي بلغ العلا
بكماله كشف الدجى حسنت جميع خصاله صلوا عليه সকলে একবার পড়ি আলহামদুলিল্লাহ। কাকুরতলা আজকের এই বড় সাঙ্গিসার ফির কাজীমউদ্দিন ইয়াতিমখানার স্বপ্নদ্রষ্টা ও চলন স্বপ্নদ্রষ্টা ABM আহসানুল্লাহ মজুমদারের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিরাট ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সম্মানিত জনাব সভাপতি, অত্র ইউনিয়ন পরিষদের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মামা জনাব মোহাম্মদ হুমায়ুন কবির মজুমদার সাহেব, আল্লাহ তাআলা সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি সাহেবের হায়াত তাইয়্যিবা দারাজ করুন, সকলে বলি আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান মুফাসসির, সারা বাংলাদেশে কোরআনুল কারীমের তাফসীর যিনি করে থাকেন, ঢাকা মদিনাতুল উলুম কামিল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য মুহাদ্দিস, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, আমার অত্যন্ত বন্ধু মানুষ, আমার ভাই ডক্টর আবুল কালাম আজাদ বাশার সাহেব, লাখো আলেমের যিনি উস্তাদ, বাংলাদেশের মুফাসসির জগতের যিনি উজ্জ্বল নক্ষত্র, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের মাঝে তাশরীফ আনতেছেন, আল্লাহ তাআলা উনাকে যেন হায়াত তাইয়্যিবা দারাজ করুন, সকলে বলি আমিন। আজকের সম্মানিত প্রধান অতিথি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক, কুমিল্লা শিশু মন্ডল রোডের সার্জিকেয়ার হাসপাতালের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর আলহাজ ডাক্তার জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া সাহেব, আল্লাহ পাক ওনার হায়াত তাইয়্যিবা দারাজ করুন, সকলে বলি আমিন। অন্যান্য সকল অতিথিবৃন্দু, আমন্ত্রিত সকল উলামায়ে কিরাম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটু তিলাওয়াত করেছি, সূরাতুল কিয়ামা থেকে কয়েকটা আয়াত কারীমা তিলাওয়াত করেছি প্রথম দিক থেকে। আল্লাহ চাইতো এই সূরার উপরে কিছু কথা বলার আশা রাখি, আল্লাহ পাক যদি তৌফিক দান করে, ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনারা যারা এই সুন্দর একটা আয়োজন করতে পেরেছেন, বিশাল আয়োজন, আপনাদেরকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। কোরআনুল কারীম শোনার জন্য এত সুন্দর একটি ব্যবস্থাপনা আপনারা করেছেন, আল্লাহ পাক যেন আজকের প্রোগ্রামকে কবুল করে, সকলে বলি আমিন। আমার এই নানা মাস্টার হেদায়েতুল্লাহ সাহেব, উনি আশিকে রাসূল। আমি আসতে যখন উনি তাকবীর দিতেছে, আমি চিন্তা করতেছি এটা কি দোয়া না বদদোয়া, বুঝতে পারতেছি না কিছু, যে আমার নানা আমার জন্য তাকবীর দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। আমার কাছে খুব লজ্জা লাগছে, আমি আয়েশা বললাম, নানা এটা কি করলেন আপনি, এখানে কত ইয়াং যুবক আছে, আপনাকে শুরু করছেন। কয় যে নানা কলিজা মানে না। আলহামদুলিল্লাহ বলেন। এটি হলো আন্তরিকতা, এটি হলো দোয়া। ছোটকাল থেকে এরা স্নেহ করেছে, আল্লাহ তাআলা আজকে পর্যায়ে নিয়ে এসেছে। এটি গৌরবের কিছু নয়, এটি মুরব্বীদের দোয়া, আল্লাহর অশেষ রহমত। আল্লাহ পাক যেন এই শুকরিয়া, এই কৃতজ্ঞতা জ্ঞাপন করে সারাটা জীবন চলার তৌফিক দান করে, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আপনি বলবেন না, আপনি মনে মনে করে চলবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদের সকলকে পৃথিবীতে পাঠিয়েছেন সুনির্দিষ্ট একটি সময়ের জন্য। তার চেয়ে একটু কম অথবা একটু বেশি থাকার কোনো সুযোগ নাই। বলুন তো, আমরা কি ইচ্ছা করলেও 1 মিনিট বেশি সময় থাকতে পারবো? আবার ইচ্ছা করলেও একটু মরার 2-1 মিনিট আগে কি মরতে পারবো?
আমাদের সময়টা অত্যন্ত সীমিত এবং এটি সুনির্দিষ্ট। তবে এই সুনির্দিষ্ট সময়টি আমাদের কারো জানা নেই। আমি, আপনি, পৃথিবীর কেউ জানে না। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। আল্লাহ বলেছে কেউ জানে না কিছুক্ষণ পরে, একটু পরে, আগামী দিন সে কি খাবে, কি উপার্জন করবে। এটি আল্লাহ ছাড়া কেউ জানে না। পাঁচটি বিষয় আল্লাহ তাআলা কাউকে জানতে দেয় নাই। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন হবে এই জ্ঞানটা আল্লাহ জানে, আর কেউ জানে না। ওয়া ইয়ালামু ওয়া ইউনাজ্জিলুল গায়সা, বৃষ্টি কখন বর্ষণ হবে এটি শুধু আল্লাহই জানে, আর কেউ জানে না। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের সন্তান কি আছে না আছে, ছেলে না মেয়ে, কয়টা কি হবে না হবে, এটা জানে কে? ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কিছুক্ষণ পরে আগামী দিন, আগামী দিন আমি কি খাবো না খাবো, আগামী দিনের বিষয়টা জানে কে? ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আর কে কখন কোন জমিনে কোন সময় মারা যাবে এটি আল্লাহ ছাড়া কেউ জানে না। এই পাঁচটি জিনিস আল্লাহ ছাড়া কাউকে জানতে দেন নাই। ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, মৃত্যুর সময় নির্দিষ্ট। আমার ভাইয়েরা, ইচ্ছা করলে পরে এক মুহূর্ত কেউ বিলম্ব করতে পারবে না, ইচ্ছে করলে এক মুহূর্ত আগেও মরতে পারবে না। আল্লাহ বলছেন সুনির্দিষ্ট সময়ে তার ইন্তেকাল হয়ে যাবে, তার মৃত্যুটা সুনির্দিষ্ট সময় হয়ে যাবে। প্রতিটি লিকুল্লি উম্মাতিন আজাল, প্রতিটি প্রাণীর, প্রতিটি জাতির, প্রতিটি ব্যক্তির মৃত্যুর সময়টা আল্লাহ নির্দিষ্ট করে রেখেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হয়তো আমরা জানি না, এমনও হতে পারে আজকে আসি কালকে সকালে কি নাই। আমার ভাইয়েরা, এই যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠালেন নির্দিষ্ট একটি সময় দিয়া, শুধুমাত্র খাওয়া দাওয়া, কাজ করা, পূর্তি করা, খেল তামাশার জন্য শুধু পাঠায় নাই। আল্লাহ তাআলার উদ্দেশ্য হচ্ছে বান্দাকে আমি পাঠাচ্ছি দুনিয়াতে এরা আমার দায়িত্ব পালন করবে, খেলাফতের দায়িত্ব পালন করবে। আল্লাহ তাআলা বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি মানুষ সৃষ্টি করেছি। এই মানুষ সৃষ্টির পিছনে উদ্দেশ্য হলো এই, এরা আমার খলিফা হবে, এরা আমার প্রতিনিধিত্ব করবে। রিপ্রেজেন্টেটিভ যাকে বলা হয়, প্রতিনিধির কাজ কি? প্রতিনিধির কাজ হলো, ধরুন আজকে আমেরিকার প্রেসিডেন্ট আমাদের বাংলাদেশের কাউকে পাঠালেন উনার রিপ্রেজেন্টেটিভ হিসাবে, যদিও কথাটি উনি বলেন কিন্তু কথাটি আমেরিকার প্রেসিডেন্টের পক্ষ থেকে বলেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী এখানে যদি কাউকে পাঠায় কোনো কথা বলার জন্য, এমপি মন্ত্রী যাকেই পাঠায়, যদিও কথাটি তিনি বলেন কিন্তু মূলত কথাটি হলো প্রধানমন্ত্রীর। আল্লাহ তাআলা বলে, দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে প্রতিনিধি হিসাবে দুনিয়াতে পাঠাচ্ছি। আমি আল্লাহ নিজে দুনিয়াতে যাইয়া যেই কাজটা করা দরকার এটি আমি তোমাদের মাধ্যমে করাবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দায়িত্ব, আমি আল্লাহর পক্ষ থেকে, আমি আল্লাহর পক্ষ থেকে আমি তোমাদেরকে পাঠাচ্ছি। আমি আল্লাহর এই দায়িত্ব তোমরা পালন করবা। আমার ভাইয়েরা, প্রতিনিধিটা কিসের প্রতিনিধি? আল্লাহ তাআলা যখন বললেন আমি প্রতিনিধি পাঠাবো, ফেরেশতারা তাৎক্ষণিক বলল, আল্লাহ গো, তাদেরকে কেন পাঠাবেন? আমরাই তো যথেষ্ট, তাদের প্রয়োজন নাই। ও আল্লাহ, এরা দুনিয়াতে ফিতনা ফাসাদ করবে, খুন খারাপি করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া ফাসাদ করবে, তাদেরকে পাঠাবেন না। আল্লাহ, আপনি কি এমন এক জাতি পৃথিবীতে পাঠাবেন যারা পৃথিবীতে মাইয়ুফসিদু ফিহা, দুনিয়াতে ঝগড়া করবে, ফিতনা ফাসাদ করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, ওয়া ইয়াসফিকুদ দিমা, এবং তারা রক্তপাত ঘটাবে, মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত ঘটাবে। এই জাতি আপনি কেন পাঠাবেন? নাহানু নুসাব্বিহু বিহামদিকা, আমরাই তো আপনার তাসবিহ পড়ি, আপনার পবিত্রতা ঘোষণার জন্য আমরাই তো যথেষ্ট, তাদেরকে পাঠানোর প্রয়োজন কি? আল্লাহ পাক বললেন, না না, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায়
আল্লাহর প্রতিনিধি হিসাবে পাঠিয়েছেন। দুনিয়ায় যতদিন আমরা থাকবো আল্লাহ তাআলার প্রতিনিধিত্ব করাটাই হচ্ছে আমাদের দায়িত্ব, আমাদের কাজ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করছেন আমার দেওয়া দায়িত্বকে কতটুকু পালন করছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি পরীক্ষার জন্য তোমাদেরকে পাঠিয়েছি। আমি মৃত্যুকে সৃষ্টি করেছি, হায়াত সৃষ্টি করেছি, লিয়াবলুয়াকুম তোমাদেরকে যাচাই করার জন্য, বাছাই করার জন্য পরীক্ষা নিচ্ছি কে পরীক্ষা উত্তীর্ণ হয়। এই জন্যই আমি এই পৃথিবীতে হায়াত এবং মৃত্যু সৃষ্টি করেছি, তোমাদেরকে ছেড়ে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই পরীক্ষা দিয়েছে আদম নবী থেকে শুরু করে সব নবীরা পরীক্ষা দিয়েছে। ইব্রাহিম নবী পরীক্ষা দিয়েছেন, মুসা আলাইহিস সালাম পরীক্ষা দিয়েছেন। এইভাবে পরীক্ষা দিতে দিতে পৃথিবীর সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম এই পরীক্ষাগারে ছিলেন। আমার ভাইয়েরা, বিশ্বনবী সরওয়ারে আলম দু জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত লক্ষাধিক ফেরেশতা দুনিয়াতে এসেছেন, আল্লাহর প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সর্বশেষ নবী রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আল্লাহর দেওয়া এই কাজ সমাপ্ত হয়েছে। তখন আল্লাহ বলেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে আমি তোমাদের জন্য এই জীবন বিধান, এই জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামত তোমাদের উপরে আমি পরিপূর্ণ করে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, তাহলে এক সময় যেতে যেতে আজ আমরা দুনিয়াতে আছি, আমাদের পরে আরেকটা যুগ আসবে, আরেক পরে আরো কিছু মানুষ আসবে। এভাবে আস্তে 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 এক সময় দুনিয়া নিচ্ছিন্ন হয়ে যাবে, শেষ হয়ে যাবে। এরপরে হিসাব নিকাশ হবে। আল্লাহ তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষ, একদিন এই দুনিয়া লন্ডভন্ড হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আকাশ থাকবে না, বাতাস থাকবে না, জমিন থাকবে না, পাহাড় পর্বত কিচ্ছু থাকবে না। কিয়ামত হয়ে যাবে। তবে কিয়ামতকে এক শ্রেণীর মানুষ অস্বীকার করে। আখিরাতকে যারা অস্বীকার করে, কিয়ামতকে যারা অস্বীকার করে, মৃত্যুর পরে পুনরুত্থানকে যারা অস্বীকার করে, আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব নিকাশ দেওয়া লাগবে যারা অস্বীকার করে, যারা কবর অস্বীকার করে, হাসর অস্বীকার করে, মিজান অস্বীকার করে, আমলনামা অস্বীকার করে, আবার আরেকটি জীবন হবে এটাকে অস্বীকার করে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তাদেরকে লক্ষ্য করে বলছেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ, আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিবসের শপথ করছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই লা, এখানে লা শব্দটা দিয়ে কি বোঝায়? মুফাসসিরিনে কেরাম এই লা শব্দ দিয়ে কি বোঝায় এই কথায় তারা বলেছেন, যেই কথায় মানুষ অবিশ্বাসের সম্ভাবনা আছে, তার মানে কিয়ামত হবে কি হবে না, এক শ্রেণীর মানুষ এটাকে বিশ্বাস করতে চায় না। এমন কথার আগে আল্লাহ তাআলা লা শব্দটি উচ্চারণ করে বুঝিয়ে দেন, না না না, এই কথা যারা বলে তাদের কথা ঠিক নয়, অবশ্যই কিয়ামত সংঘটিত হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। লা উকসিমু বিয়াউমিল কিয়ামাহ, আমি শপথ করছি কিয়ামতের দিবসের যেদিন কিয়ামত হয়ে যাবে, তামাম দুনিয়া শেষ হয়ে যাবে, আকাশ বাতাস, আকাশ আর পাহাড় জমিন যা কিছু দেখা যায় সব নিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহ বলেন, ওই দিনের শপথ করে আমি বলছি, কিয়ামতের দিবসের শপথ করে বলছি, ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামাহ, আর আমি শপথ করছি তিরস্কারকারী আত্মা, তিরস্কারকারী আত্মা। নফস লাওয়ামা বলা হয় যারা নিজেকে নিজে তিরস্কার করে, নিজের আত্মাকে নিজে তিরস্কার করে, তাকে বলা হয় কি নফসে লাওয়ামা। আমার ভাইয়েরা, কোন কাফের, কোন মুশরিক, কোন বেঈমান, কোন গুনাহগার, কোন ফাসিক, কোন ফুজ্জার জীবনে কোনদিন তারা নিজেকে তিরস্কার করে না।
নিজেকে নিজে তিরস্কার করে শুধু মুমিন ব্যক্তিরা। এই জোরে বলেন সুবহানাল্লাহ। যেহেতু মুমিন ব্যক্তিরা দুইটা কারণে নিজেকে নিজে তিরস্কার করে, এরা যদি কোনো আমল করতে পারে তাহলেও নিজেকে তিরস্কার করে। নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, যা কিছু করে, তারপরেও তারা নিজেকে তিরস্কার করে। নামাজ পড়ার পরে নিজেকে তিরস্কার করে করে বলে, ও আব্দুল করিম, নামাজটা আর একটু সুন্দর করে পড়লি মনে হয় আরো ভালো হতো। হজ করার পরে নিজেকে তিরস্কার করে করে বলে, আমার হজটা মনে হয় ঠিক হয় নাই, আর একটু বেশি করে তাকওয়ার সাথে হজ করলে আরো ভালো হতো। যাকাত ফিতরা দেওয়ার পরে নিজেকে তিরস্কার করে বলে, যত যাকাত, যত ফিতরা, যত সদকা করা দরকার সেই রকম আমি করতে পারিনি। আল্লাহর দরবারে কান্নাকাটি করার পরেও, আল্লাহর বিধান সঠিকভাবে পালন করার পরেও নিজেকে নিজে ধিক্কার দিয়ে বলে, আরে আমি আল্লাহ তাআলার বিধান যতখানি পালন করা দরকার ততখানি তো পালন করতে পারলাম না। অর্থাৎ ঈমানদার ব্যক্তিরা যতই ভালো কাজ করুক না কেন, নেকের কাজ করুক, এরপরেও তারা নিজেকে নিজে ধিক্কার দেয়, আরেকটু ভালো করলে ভালো হতো, আরেকটু ভালো করলে ভালো হতো, যদি আমি আরেকটু ভালো করতে পারতাম আরো ভালো হতো। সুবহানাল্লাহ। কিতাবে এসেছে মানুষ জান্নাতে যাওয়ার পরে সেখানেও তারা আফসোস করবে। জান্নাতে যাওয়ার পরেও মানুষ কি করবে? আফসোস করতে থাকবে। কেমন কথা এটা বলেন? জান্নাতের মতো নিয়ামত, ওই জান্নাতের মতো নিয়ামত পাওয়ার পরেও নাকি সেখানে কিছু মানুষ আফসোস করবে। এই জন্য আল্লাহ আপনি সামান্য ইবাদতের বিনিময়ে, সামান্য নামাজের বিনিময়ে, সামান্য জিকিরের বিনিময়ে, সামান্য তাহাজ্জুদের বিনিময়ে, সামান্য দান সদকার বিনিময়ে আজকে আমাকে যেই জান্নাত আপনি দিয়েছেন, আমি যদি তার চাইতে আরো বেশি আমল করতে পারতাম, যেই সময়টা আমি আমল করি নাই, যেই সময়টা বৃথায় নষ্ট করেছি, যেই সময়টা আমি খামখেয়ালি করেছি, অর্থাৎ ওই সময়টাও যদি ইবাদত করতাম তাহলে আমার জান্নাতের স্তর আরো অনেক বেড়ে যেত। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাত কয়টি? জোরে বলেন কয়টা? আমার ভাইয়েরা, জান্নাতে যাওয়ার পরেও মানুষ আফসোস করবে, আল্লাহ গো যদি আরো ভালো কাজ করতে পারতাম, আর একটু উপরে উঠতে পারতাম, আল্লাহ গো আর একটু উপরে যেতে পারতাম, জান্নাতুল ফিরদাউসের মালিক হতে পারতাম। এভাবে তারা জান্নাতে যাওয়ার পরেও আজকে যেই সময়টা আমরা খেলাধুলায়, হাসি খুশিতে আমরা অবহেলায় কাটিয়ে দিচ্ছি, এই হারানো সময়ের জন্য সেদিন তারা কি করবে? আফসোস করবে। আল্লাহ তাআলা বলছেন, নফসে লাওয়ামা, যেই সমস্ত আত্মা দুনিয়ার ভিতরে তিরস্কার করে, নিজেকে নিজে তিরস্কার করে, এই তো হলো মুমিনের কথা। আর মুমিন আরেকটা কারণে তিরস্কার করে, ইবাদত বন্দেগী করার পরে তো করেই। আর মুমিন সারাটা জীবন অপরাধ করার পরে যদি কোনো অপরাধ হয়ে যায়, গুনাহ হয়ে যায়, তাহলে রাতের 3টার সময় উঠে আল্লাহর দরবারে সিজদা দিয়া কান্দে আর বলে, আল্লাহ গো আমি আমার নিজেকে ধিক্কার দিচ্ছি, আল্লাহ কেমনে গো আমি এই কাজটা করলাম? আল্লাহ কিভাবে আমার জীবনে এত নামাজ আমি কাজা করলাম? আল্লাহ কিভাবে আমার জীবনে এত রোজা আমি তরক করলাম? আল্লাহ আমি কেন সুদ খাইলাম? আল্লাহ আমি কেন ঘুষ খাইলাম? আল্লাহ আমি কেন অন্যায় করলাম? আল্লাহ আমি কেন দুনিয়াতে অপরাধ অন্যায় করলাম, তোমাকে মানলাম না? অর্থাৎ ভালো কাজ করার পরেও তো তারা আফসোস করে, আর খারাপ কাজ করলে তো আফসোসের আর কোনো শেষ থাকে না। এদেরকে নফসে লাওয়ামা, তার মানে হলো আল্লাহ তাআলা এই জাতীয় আত্মার কসম করে বলছেন, ওয়ালা উকসিমু বিন নফসিল লাওয়ামা। যেই সমস্ত মানুষ, যেই সমস্ত আত্মা নিজেকে নিজে ধিক্কার দেয়, নিজেকে নিজে তিরস্কার করে, আল্লাহ আমার মতো খারাপ আর কেউ নাই, আল্লাহ আমার থেকে অপরাধী আর কেউ নাই, আল্লাহ আমার মতো খারাপ এই দুনিয়ায় কেউ নাই, এই আফসোস, এই তিরস্কার যারা করে, আল্লাহ ওই সকল বান্দার, ওই সকল মানুষের কসম করছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ তাআলা
কিয়ামতের দিনের কসম করছেন। 2 নাম্বার হলো নফসে লাওয়ামার কসম করে আল্লাহ তাআলা বলছেন আয়াহাসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা। আল্লাহ তাআলা বলছেন আয়াহাসাবুল ইনসান, মানুষ কি ধারণা করে, মানুষ কি মনে করে, মানুষ কি ধারণা করে আল্লাহ নাজমা'a ইযামা, তার হাড্ডি গুড্ডিগুলি, তার অস্থিগুলি পচে গেলে, গলে গেলে আর কোনোদিন একত্র করা হবে না। মানুষ কি মনে করে আমি আল্লাহ তাআলা তাকে আবার একত্র করব না? তার হাড্ডি, তার গোশত, তার অস্থি এগুলি মাটির সাথে মিশে যাওয়ার পরে আমি আল্লাহ কি পুনরায় এটা আবার তৈরি করব না? মানুষ কি এমনটা মনে করে? আল্লাহ তাআলা বলছেন আয়াহাসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা। মানুষ কি এই ধারণা করে তার অস্থি, তার হাড্ডি, তার শরীরটাকে পচে যাওয়ার পরে, গলে যাওয়ার পরে আমি আবার এটাকে একত্র করব না, আমি পুনরায় আবার তাকে সৃষ্টি করব না? এটা কি মানুষ মনে করে? আল্লাহ তাআলা তারপরে বলছেন বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। আল্লাহ তাআলা বলছে বান্দারে শোনো নাও, শুধুমাত্র তোমাকে তোমার শরীরটা, পুরা দেহটাকে তৈরি করা তো আমার জন্য কোনো ব্যাপার না। তবে মনে রেখো তোমার আঙ্গুলের অগ্রভাগ, তোমার হাতের আঙ্গুলের যে মাথাটা, আঙ্গুলের যে আগাটা, আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত আমি আল্লাহ তাআলা আবার যথাযথভাবে সুবিন্যস্ত করব, বানায়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। বিশাল দেহ তো পরের কথা, যে আল্লাহ তাআলা আমাকে কোন নমুনা ছাড়াই তৈরি করলেন, আমার কোন নমুনা নাই, কোন ডাইস ছিল না। আমার ভাইয়েরা, পৃথিবীতে কোটি কোটি মানুষ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কোটি কোটি মানুষ সৃষ্টি করেছেন। বর্তমানে কোটি কোটি মানুষ আছে, আবার কিয়ামত পর্যন্ত কোটি কোটি মানুষ সৃষ্টি করবেন। সামান্য একটু চেহারা, এদিকে 3 ইঞ্চি, এদিকে 3 ইঞ্চি, এর ভিতরে আল্লাহ তাআলা কত হাজার, কত কোটি 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 মানুষের চেহারা বানালেন। একটা মানুষের সাথে আরেকটা মানুষের কোনো মিল নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ যদি এটা পারি, ও বান্দা তুমি কি ধারণা করো আমি তোমাকে আবার বানাবো না? আবার তোমাকে আমি হাড্ডি গুড্ডি সব শূন্য বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে, গলে যাওয়ার পরে, পচে পাওয়ার পরে আমি আবার তোমাকে সৃষ্টি করব না বান্দা? এটা তুমি ধারণা করো? আমার ভাইয়েরা, সরিষার দানা খেয়াল করেন, ছোট্ট ছোট্ট সরিষার দানা। এই সরিষার দানাগুলি দেখতে যদিও একরকম দেখা যায়, কিন্তু আমার আল্লাহ এমনটা ভুল জীবনে করে না। সরিষার দানা থেকে কোন সাদা থেকে কালো হতে, কালো থেকে সাদা হতে, সাদা থেকে লাল হতে, যেই সরিষার দানাটাই আপনি বপন করেছেন ঠিক ওই সরিষাই আবার হয়। জোরে কর না সুবহানাল্লাহ। নাকি আল্লাহ ভুল করছে কোনদিন? বলেছে নাকি? আমার ভাইয়েরা, মাইরার দানা, মাইরার গোটা, ছোট ছোট গোটা, বুঝা যায় না এটা কোন জাতের মাইরা, কিন্তু দেখা যায় এই ছোট ছোট দানা আপনি জমিনে ছিটিয়ে দিলেন, ঠিক লালটা থেকে লালটা হলো, সাদাটা থেকে সাদাটা হলো, উঁচুটা থেকে উঁচুটা হলো, নিচুটা থেকে নিচুটা হলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, বেগুন বলেন, মূলা বলেন, মূলার দানা, মূলার দানা আর তুলার দানা একরকম। মূলার বিচি আর তুলার বিচি কি একরকম? আপনাকে হাতে দিলে আপনি বুঝতেই পারবেন না কোনটা মূলা আর কোনটা তুলা। তুলার গোটা আর মূলার গোটা, তুলার দানা আর মূলার দানা দেখলে কেউ বুঝতে পারবে না কোনটা মূলা আর কোনটা তুলা। কিন্তু আল্লাহ তাআলার এমন ভুল তো কখনো হলো না। হঠাৎ করে তুলার দানার ভিতরে মূলা গাছ উঠে গেছে, মূলার দানার ভিতরে তুলা গাছ উঠে গেছে, এমন ভুল তো আমার আল্লাহ তাআলা কোনোদিন করে নাই। ও দুনিয়ার মানুষ, আয়াহাসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা। ও বান্দা, তুমি কি চিন্তা করো নাকি, তুমি কি ধারণা করো নাকি মানুষ কি এই ধারণা করে আমি আবার তাকে পুনরায় সৃষ্টি করতে পারবো না? আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে আবার সৃষ্টি করতে পারবে, এই কথার ভিতরে কি কোনো সন্দেহ আছে?
যারা সন্দেহ করে আল্লাহ তাদের জন্য আয়াত কারীম নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলে, বান্দারে শোনো, দুনিয়ায় যত কোটি মানুষ হবে, এক একটা মানুষের 20টা করে আঙ্গুল। কয়টা আঙ্গুল? আঙ্গুল কয়টা? হাতে পায়ের 10, হাতের 10, পায়ের 10, 20 আঙ্গুল। একটা মানুষের আঙ্গুল যদি 20টা হয়, 1 কোটি মানুষের আঙ্গুল কত? তোমার কথা কয়টা? 1 কোটি মানুষের আঙ্গুল কত? বর্তমানে পৃথিবীতে কত কোটি মানুষ আছে? প্রায় 700। প্রায় 700 কোটি মানুষের হিসাব করেন, এক একটা মানুষের 20 কোটি আঙ্গুল হলে 700 কোটি মানুষের আঙ্গুলের পরিমাণ। এইভাবে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যেদিন সিংহায় ফুক দিবে সেদিন পর্যন্ত কত হাজার হাজার কোটি, বিলিয়ন, ট্রিলিয়ন, কোটি 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 মানুষ দুনিয়াতে আসবে। আর প্রত্যেকটা মানুষের 20টা করে আঙ্গুল হলে কত কোটি কোটি, বিলিয়ন, ট্রিলিয়ন কোটি আঙ্গুল হবে। আমার আল্লাহ বলে, শোনো, ওই আঙ্গুলের মাথার অগ্রভাগের যে চিকন চিকন রেখা আছে, একটা আঙ্গুলের চিহ্ন আরেকটা আঙ্গুলের লগে মিলে না। দুনিয়ায় স্বাক্ষর জাল করা যায়, কিন্তু কোনো মানুষের আঙ্গুলের ছাপ জাল করার কোনো ক্ষমতা নেই। ও দুনিয়ার মানুষ, এই কোটি 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 মানুষের আঙ্গুল, আঙ্গুলের মাথা, আঙ্গুলের আগা, আঙ্গুলের মাথার যে চিকন চিকন রেখাগুলি, আঙ্গুলের ছাপ, আমি আল্লাহ তাআলা এটা অত্যন্ত সূক্ষ্মভাবে যেমনে ছিল এমনি সুবিন্যস্ত করব, আমি আগের মতো আবার তৈরি করব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা तमाम পৃথিবীর সমস্ত বিজ্ঞানকে, সমস্ত বিজ্ঞানীকে এখানে হার মানিয়ে দিলেন। ও দুনিয়ার মানুষ, মনে রেখো, তোমরাই দেখতেছো আঙ্গুলের চাপ নকল করার কোনো ক্ষমতা নাই। ঠিক আমি আল্লাহ তাআলা এত কোটি মানুষের প্রত্যেকটি মানুষের আঙ্গুলের আগা, 20টি আঙ্গুলের আগা, ঠিক আঙ্গুলের মাথার যে আঙ্গুলের আগার অগ্রভাগের যে চিকন চিকন সরু সরু রেখাগুলি, আমি আল্লাহ এটা পর্যন্ত ঠিক যেভাবে আছে এভাবে আবার সুবিন্যস্ত করব, এভাবে আমি বানাতে সক্ষম। জোরে বলুন না সুবহানাল্লাহ। বালা قادرين على أن نسوي بنانا। আল্লাহ তাআলা তারপরে বলেন, বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামাহ। আল্লাহ পাক এখানে খুব সূক্ষ্ম একটি কথা বান্দাদেরকে বুঝাচ্ছে। বান্দারে, এত কিছু জানার পরেও, এত কিছু বলার পরেও, আমি কোরআনুল কারীমের ভিতরে সব বিস্তারিত ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়ার পরেও মানুষ সামনের দিকে আরো গুনাহ করতে চায়। এত কিছু আমি বুঝিয়ে দেওয়ার পরেও, এত সুবিন্যস্ত, এত সুন্দর করে, এত বিবৃতি দিয়া, এত ভাবে বুঝানোর পরেও মানুষ বাল ইউরিদুল ইনসান লিয়াফজুরা আমামা, এইভাবে ব্যাখ্যা করে, এইভাবে বিশ্লেষণ করে, এইভাবে মানুষকে বুঝানোর পরেও মানুষ সামনের দিকে ভবিষ্যতে গুনাহ করতে চায়। কথা কি বোঝেন? আহারে কোরআন, আল্লাহ তাআলা সব কথাগুলি খুলে খুলে বলে দিয়েছেন। বাল ইউরিদুল ইনসানু, মানুষ তারপরেও আশা করে, বরং মানুষ তারপরেও আকাঙ্ক্ষা করে, মানুষ চায় লিয়াফজুরা আমামা, সামনের দিনগুলিতেও সে গুনাহ ছাড়বে না, গুনাহ করে। গুনাহ কি? সামনের দিনগুলিতেও সে গুনাহ ছাড়বে না, লিয়াফজুরা আমামা। আল্লাহ তাআলা তারপরে বলেন, শুধু তাই নয়, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ। এরা বলে কিয়ামত কবে হবে, কিয়ামত কখন হবে, কবে কিয়ামত হবে, কিয়ামত কখন হবে, কবে কিয়ামত হবে, কিয়ামত কখন হবে। এত কিছুর পরেও তারা বিশ্বাস করতে চায় না। এরা বলে কিয়ামত কখন হবে। আল্লাহ তাআলা বলেন, ফাইযা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, শুনে রাখো, ফাইযা বারাকাল বাসার, যখন চক্ষু স্থির হয়ে যাবে। চক্ষুটা কি হয়ে যাবে? স্থির হয়ে যাবে। যখন চক্ষু স্থির হয়ে যাবে, আহা, কিয়ামত কখন হবে? কিয়ামত কখন হবে এত প্রশ্ন করো, কিয়ামতের দিনের জন্য তৈরি করছোটা কি? আল্লাহ তাআলা বলছেন, ফাইযা বারাকাল বাসার, যখন চক্ষু স্থির হয়ে যাবে, ওয়া খাসাফাল কমার, আর ওই যে আসমানে
চন্দ্রের আলো সেদিন নিভে যাবে, চন্দ্রের আলো নিষ্প্রভ হয়ে যাবে। ওয়া খাসাফাল কামার, চন্দ্র তার আলো সেদিন আর দেবে না, চন্দ্রের আলো নিষ্প্রভ হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন ওয়া জুমিআশ শামসু ওয়াল কমর, আর চন্দ্র আর সূর্য সেদিন একাকার হয়ে যাবে, চন্দ্র আর সূর্য সেদিন এক হয়ে যাবে। ওয়া জুমিআশ শামসু ওয়াল কমর, আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, সেদিন লোকেরা বলবে, কিয়ামতের দিন লোকেরা বলবে কোথায় যাব, কোথায় ফালাবো, কোথায় বাঁধবো, যাওয়ার জায়গা নাই, রাস্তা নাই, ফালাবো কোথায়, যাব কই, কোথায় যাব? সেদিন তাদের সেন্স আসবে, সেদিন বোধগম্য হবে, সেদিন তারা বলবে হ্যাঁ কোন দিন, যেদিন তাদের চক্ষু কি হয়ে যাবে, স্থির হয়ে যাবে। হ্যাঁ, আল্লাহ পাক বলছেন যেদিন বারকাল বাসার, চক্ষুটা স্থির হয়ে যাবে, সেদিন তারা বলবে আইনাল মাফার, কোথায় যাব, কোথায় ভাগবো, যাব কোথায়? আল্লাহ তাআলা বলছেন কাল্লা লা ওয়াজার, শুনে রাখো সেদিন তোমাদের পালাবার কোনো জায়গা থাকবে না, কোনো আশ্রয়স্থল থাকবে না। যাবে কই? আজকে আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দিয়েছেন ঘুড়ি, রশিটা কার হাতে বলেন? গুড়ির রশি কার হাতে? যাব কোথায়? যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ তাআলা বলছেন কাল্লা লা ওয়াজার, সেদিন যাবে কোথায়, জাগার কোনো জায়গা নাই, কোনো আশ্রয়স্থল নাই। আল্লাহ তাআলা বলছেন ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার, সেদিন তোমার রবের কাছে ছাড়া, তোমার প্রভুর আশ্রয়স্থল ছাড়া সেদিন তোমাদের যাওয়ার আর কোনো রাস্তা নাই, কোনো জায়গা নাই, যেতে হলে আল্লাহর কাছেই যেতে হবে, আল্লাহর আশ্রয়স্থল ছাড়া সেদিন যাওয়ার কোনো রাস্তা নাই। কোথায় যাচ্ছি আমরা, কোথায় যাচ্ছি? আমার ভাই, আল্লাহ তাআলা বলছেন ইলা রাব্বিকা ইয়াউমাইযিনিল মুস্তাকার, সেদিন শুধুমাত্র আমি আল্লাহ তাআলার আশ্রয় ছাড়া কোনো আশ্রয়স্থল থাকবে না। আল্লাহ তাআলা তারপরে বলেন ইউনাব্বাহুল ইনসানু ইয়াউমাইযিন বিমা কদ্দামা ওয়া আখখার, আল্লাহু আকবার। এই কথাটি হলো আজকের মূল কথা। আল্লাহ তাআলা বলছেন ইউনাব্বাহুল ইনসানু, প্রত্যেকটি মানুষকে জানিয়ে দেওয়া হবে, প্রত্যেকটি মানুষকে জানিয়ে দেওয়া হবে। আপনি মনে করছেন চলছেন আর চলছেন, গাড়ি চলছে আর চলছে না। আল্লাহ বলছেন ইউনাব্বাহুল ইনসানু ইয়াউমাইযিন বিমা কদ্দামা ওয়া আখখার, প্রত্যেকটি ব্যক্তিকে, প্রত্যেকটি মানুষকে সেদিন জানিয়ে দেওয়া হবে সে আগে কি পাঠিয়েছে আর পিছনে দুনিয়াতে কি রেখে এসেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, ও আমার ভাইয়েরা, ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বলছেন সেদিন আল্লাহ তাআলা জানিয়ে দেবেন, প্রত্যেকটি মানুষকে আল্লাহ তাআলা জানিয়ে দিবেন। কি জানিয়ে দেবেন? আল্লাহ তাআলা বলছেন বিমা কদ্দামা ওয়া আখখার, দুনিয়াতে কি রেখে এসেছে আর কি দুনিয়া থেকে পাঠিয়েছে। অর্থাৎ আমি আজকে মরে গেলাম, মরে যাওয়ার পরে আমি কি নিয়ে গেলাম আর দুনিয়াতে যাওয়ার সময় কি রেখে গেলাম। আল্লাহ তাআলা বলছেন ইউনাব্বাহুল ইনসানু ইয়াউমাইযিন বিমা কদ্দামা ওয়া আখখার, শোনো এমন একটা দিন, সেই কিয়ামতের দিন, যেদিন প্রত্যেকটি মানুষকে জানিয়ে দেওয়া হবে সে কি নিয়ে এসেছে আর দুনিয়াতে কে কি রেখে গিয়েছে। আপনি কি আলেম রেখে গেলেন? সন্তানকে কি মানুষ করে গেলেন? দুনিয়া থেকে মাদ্রাসা করে গেলেন নাকি মসজিদ করে গেলেন? সন্তানকে কি জালেম বানালেন না ফাসিক বানালেন না কাফের বানালেন? দুনিয়াতে যাওয়ার সময় কি রেখে গেলেন আর নেওয়ার সময় কি নিয়ে গেলেন, সেদিন প্রত্যেকটি মানুষ জানতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তারপরে বলেন
বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, বরং প্রত্যেকটি মানুষ আলা নাফসিহি বাসীরা, সে দুনিয়াতে কি করছে তার এটা ভালো করেই সে জানে। কথা লক্ষ্য করেন, আল্লাহ তাআলা বুঝাচ্ছে বান্দারে, প্রতিটি মানুষ দুনিয়াতে কি করলো, কি খালো, কোথায় ঘুমালো, কত টাকা সুদ খেলো, কত টাকা মদ খেলো, কত টাকার মদ খেলো, কত টাকা ঘুষ খেলো, কয়টা মানুষকে খুন করলো, আল্লাহর বিরোধিতা করলো কিনা, নবীর বিরোধিতা করলো কিনা, দুনিয়াতে কে কি করলো নাকি, প্রত্যেকটা মানুষ এই বিষয়ে সে অবশ্যই তার জানা আছে। বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, প্রত্যেক ব্যক্তি তার নিজের বোধগম্য আছে, সে নিজে জানে এই বিষয়ে সে সম্মত অবগত যে আমি কি করলাম, আমি আমার বিষয়টা অবশ্যই কি জানি। তবে কিয়ামতের দিন সে কি করবে, আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আলকা মাআযীরা, প্রত্যেকটি মানুষ জানার পরেও কিয়ামতের দিন বিভিন্ন ওজর আপত্তি পেশ করবে। অযথা আমি এটা করি নাই, আমি এটা করি নাই, আমি এটা করি নাই, আমি এটা করি নাই, সেদিন ওজর আপত্তি পেশ করবে। কথা বুঝেন তো আপনারা? আল্লাহ বলছেন প্রত্যেকটি মানুষ অবশ্যই সে দুনিয়াতে কি করেছে সে জানে, জানার পরেও ওয়ালাউ আলকা মাআযীরা, প্রত্যেকটি মানুষ সে জানে দুনিয়াতে সে কি করেছে, তারপরেও সে আল্লাহ তাআলার দরবারে সেদিন ওজর আপত্তি পেশ করবে। এই ওজর আপত্তি কতটুকু গ্রহণযোগ্য, কতটুকু সত্য, এটা কি আল্লাহ তাআলা কি কম বুঝে নাকি? কথা বলেন, কম বুঝে? আল্লাহ তাআলা বলতেছেন শুনে নাও, আমি আল্লাহ তাআলা সেদিন পুঙ্খানুপুঙ্খানুরূপে আমি বিচার বিশ্লেষণ করব। যারা আমার সামনে ওজর আপত্তি জানাবে, আমি আল্লাহ তাআলা এমন তাদের বিচার করব না। ওজর আপত্তি জানানোর পরে বিচারটা কেমনে করব, সেদিন আমি প্রত্যেকটি বিন্দু বিন্দু থেকে সাক্ষ্য গ্রহণ করে তার বিচার করব। জোরে কোন সুবহানাল্লাহ। যদিও মানুষ জানে সে কি করেছে, কিয়ামতের দিন বলবে যে আমি তো এটা করি নাই। বলবে নামাজ পড়ছো, নামাজ পড়ছো, সবার লগে ঠেলার সাথে কইলাম যে আল্লাহ পড়ছি, আসলে কি পড়ে নাই। কথা বুঝেন, আসলে কি পড়ে নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন এই সমস্ত লোকরাও সেদিন বলবে আল্লাহ গো আমি তো পড়েছি। আল্লাহর কাছে ওজর আপত্তি পেশ করবে। আল্লাহ বলবে না, এই কথায় সেদিন কাজ হবে না। এই কথা কি কাজ হবে নাকি? আল্লাহ বলবে সেজদা দাও, সেজদা দিয়ে আজকে নামাজ পড়ে দেখাইয়া দাও। কোন ওজর, কোন আপত্তি সেদিন কাজে আসবে না। আল্লাহ বলবে সেজদা দাও, ফালা ইস্তাতিউন, সেদিন তারা আল্লাহকে সেজদা দিতে সক্ষম হবে না, সেজদা দিতে পারবে না। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, আল্লাহ বলবেন সেজদা দাও যদি দুনিয়াতে নামাজ পড়ে থাকো। আমার ভাইরা, সুতরাং আমি যেই কথা আপনাদের কাছে বলতে চাচ্ছিলাম সেটা হলো এই মানুষ কে কি গুনাহ করছে, কে কি নেকের কাজ করছে, সব মানুষ নিজের জানা থাকার পরেও ময়দানে মহাশরে ওজর আপত্তি পেশ করবে। আল্লাহ বলতেছেন এই ওজর আপত্তি কোনো কাজ আসবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সূরাতুল কিয়ামার কয়েকটা আয়াত আমি আলোচনা করেছি। পরবর্তীতে ইনশাআল্লাহ নামাজের পরে বাকিটি আল্লাহ তাআলা কথা বলবো, আল্লাহ যদি তৌফিক দান করে। এখন আজান হবে, আজানের পরে জামাত। কিয়ামতের দিন কেউ অনেক নিচে নেমে যাবে, অনেক নিচে নেমে যাবে আমার ভাইয়েরা। খাফিদা, এদের অবস্থাটা অনেক নিম্নগামী হয়ে যাবে। আমার ভাইয়েরা, বন্ধুরা ভালো করে বুঝুন, এই দুনিয়ায় কত মানুষ আজকে রাজা, বাদশাহ, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, হাজার হাজার কোটি টাকার মালিক, গায়ের জোরে, অর্থের জোরে, ক্ষমতার জোরে মানুষকে মানুষ মনে করে না। আছে কিনা এরকম? আরে কয়টা টাকা আছে তো, আর পৃথিবীর কোন মানুষকে মানুষই মনে করে না, ঠিক কিনা?
কয়টা টাকা, শুধু কয়টা টাকা। এগুলি কি? কাগজ। টাকার নাম কি? কাগজ। কয়টা টাকা মানে কয়টা কাগজের মালিক? মানুষকে মানুষ মনে করে দাও। আমার ভাইয়েরা, কিছু সম্পদের মালিক, জায়গা সম্পত্তির মালিক হয়ে গেলে মানুষকে মানুষ মনে করে না। কিছু টাকা পয়সা আছে, 20-30 কানি জমি আছে, 20-30 কানি জমির মালিক, তার মানে কতগুলি মাটির মালিক। জমির মানে কি? মাটি। মাটি। টাকার মালিক, কাগজের মালিক, অনেক জমি জমার মালিক, তার মানে হলো কিছু মাটির মালিক। কিছু কি? তাও ক্ষণস্থায়ী, কিন্তু চিরস্থায়ী নয়। ঠিক কিনা? আমার ভাইয়েরা, 10 তলা 20 তলা বিল্ডিং করেছে। এই কথা নাই, একদম চুপ। 10 তলা 20 তলা বিল্ডিং করেছে আমার ভাইয়েরা। বলুন তো দেখি, ইট এটাও মাটি, বালিও মাটি। ইট বালি কি? সিমেন্ট। আবার যে রড মাটি থেকে উৎপন্ন, রডের খনি, এটা লোহা। আমার ভাইয়েরা, তাহলে হিসাব করে দেখেন, সব মাটি। সব কি? কতগুলি মাটির একত্র করে আপনি বিল্ডিং বানালেন। আর হামসে কুই ডাঙ্গর নিস, আমার থেকে পৃথিবীতে শ্রেষ্ঠ বড় আর কেউ নাই। মানুষের মানুষ মনে করে দাও। আমার ভাইয়েরা, কয়টা দিনের জন্য মাত্র ক্ষমতা দিয়েছেন? ক্ষমতা দিয়েছেন কে? আস্তে কথা বলে না, কে? কয়দিনের ক্ষমতা পাইয়া দুনিয়াটাকে, দুনিয়ার মানুষকে মানুষ মনে করে না। ঠিক কিনা? মাত্র কয়দিনের ক্ষমতা। একটু আল্লাহ তাআলা পরীক্ষা করে। আমি যে প্রথম বলেছিলাম, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা এই সব কিছু দিয়া শুধুমাত্র মানুষকে পরীক্ষা করে, যাচাই করে, বাছাই করে। পরীক্ষায় কে উত্তীর্ণ হয়, এটি আল্লাহ যাচাই বাছাই করে, পরীক্ষা করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন, শোনো, সব কিছু আমি দিয়ে থাকি। ক্ষমতা আমার দেওয়া জিনিস। ক্ষমতা কেউ কোনোদিন নিজের অর্জিত কোনো বিষয় নয়। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। বলুন, সমগ্র সাম্রাজ্যের মালিক একমাত্র কে? তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। তিনি যাকে ইচ্ছা করেন ক্ষমতায় বসান। তিনি যাকে ইচ্ছা করেন ক্ষমতায় বসান। বলেন, তিনি যাকে ইচ্ছা করে ক্ষমতায়। এই চেয়ারে আমি এখন বসেছি, এটি কার ইচ্ছা? আল্লাহ। আবার আল্লাহ যখন ইচ্ছা করবেন আমাকে কান ধরে সে হাত থেকে আবার নামাইয়া দিতে পারে কিনা? আমার ভাইয়েরা, যাকে ইচ্ছা তিনি ক্ষমতায় বসান। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আর যাকে আবার ইচ্ছা করেন তার থেকে ক্ষমতা কেড়ে নেন, ক্ষমতা ছিনিয়ে নেন। তাহলে বলুন তো দেখি, সব কিছুর মালিক একমাত্র কে? বাদশাহ কো মিসলে মিসকিন করতা है तू ही अमीर। बादशाह को मिसले मिस्किन करता है तू ही अमीर। फिर फकीर को चू शहंशाह क्या तुम्हारा शान है। खाक बादो आब आतिश सब कुछ है तेरे गुलाम। खाक बादो आब आतिश सब कुछ है तेरे गुलाम। रात दिन करे तेरे गुलामी क्या तुम्हारा शान है। আমার ভাইয়েরা, জমিন আল্লাহর গোলামি করে, আল্লাহর কথা শোনে। জমিন তার নিজের কথা মতো চলে না। যদি জমিন আল্লাহর কথা না শুনতো, নিজের কথা অনুযায়ী চলতো, তাহলে কোনোদিন ভূমিকম্প হতো না।
মাঝে মাঝে জমিন এভাবে নড়ে চড়ে বুঝায় আমি আমার কথায় চলি না, আমাকে নিয়ন্ত্রণ করেন কে? বাতাস কখনো নিজের ইচ্ছায় প্রবাহিত হয় না আমার ভাইয়েরা, বাতাস স্থিতিশীল থাকে যখন আল্লাহ তাআলা ইঙ্গিত করে বাতাস অত্যন্ত দ্রুত গতিতে ঝড়ের গতিতে সে টর্নেডোর সৃষ্টি করে দেয়, ঠিক কি না? সব কার গোলাম? খাক বাত আব আতেশ, সব কিছুর কার গোলাম? আল্লাহ। সুতরাং আল্লাহ তাআলা বলছেন শোনো, দুনিয়ায় ক্ষমতা পাওয়ার পরে, টাকা পাওয়ার পরে, পয়সা পাওয়ার পরে, ইজ্জত সম্মান পাওয়ার পরে নিজের বাহাদুরি, নিজের আমিত্ব, নিজের কর্তৃত্ব প্রকাশ করো না, কারণ সব কিছুর মালিক হলাম আমি আল্লাহ। খাফিদাতুর রাফিআ, যেদিন কিয়ামত হয়ে যাবে সেদিন উঁচু শ্রেণীর মানুষগুলি নিম্ন শ্রেণীতে চলে যাবে। খাফিদাতুর রাফিআ, সেদিন কত বাদশা ফকিরের মতো হয়ে যাবে, ভিক্ষুকের মতো হয়ে যাবে, ময়দানে মহাশরে ভিক্ষা চাইলেও তো কেউ ভিক্ষা দিবে না। খাফিদাতুর রাফিআ, দুনিয়ায় কত কোটিপতি, কত মন্ত্রী, কত মিনিস্টার, কত টাকাওয়ালা, কত পয়সাওয়ালা, এই কিয়ামত দিবসে নিম্ন হয়ে যাবে, নিম্ন শ্রেণীর হয়ে যাবে। খাফিদা, এরা সেদিন অত্যন্ত নিচে চলে যাবে, এদের অস্তিত্ব বলতে কিছুই থাকবে না। এখন তো কত বিশাল ক্ষমতার মালিক, কত টাকার মালিক, কত পয়সার মালিক, বাড়ির মালিক, কত কিছুর মালিক। আল্লাহ বলতেছেন খাফিদাতুর রাফিআ, যেদিন কিয়ামত হবে সেদিন এই সমস্ত বড় বড় লোকেরা সেদিন নিম্নগামী হয়ে যাবে। আর রাফিআ, এটা কাউকে সমুন্নত করবে, অনেক উঁচু উঠাইয়া দিবে। দুনিয়াতে কেউ গণে না, দুনিয়াতে কেউ পাত্তা দেয় না। রিক্সার ড্রাইভার, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, মজুর, কথা বোঝেন, কেউ দাম দেয় না। মসজিদের কমিটিতেও রাখে না, মাদ্রাসার কমিটিতেও রাখে না। ভালো খানা যে আপত হলে দাওয়াত পায় না, যেহেতু টাকা নাই, টাকা দিতে পারবে না, ঠিক কিনা? বিচার আসারে কেউ ডাকে না, যেহেতু পয়সা নাই, সুদখোরের বিচারে ডাকে, মদখোরের বিচারে ডাকে, সুদখোরের ডাকে, বেনামাজি, বেরোজগারি, ওই সমস্ত লোকেরা দুনিয়াতে অনেক উন্নত বিচার আচার করে, টাকা পয়সার জোরে সব জায়গায় নেতৃত্ব দিয়ে আসছে। কথা কন, যেখানে সাজে সেখানেও নেতা, যেখানে সাজে না হিয়ানেও কি নেতা। আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলতেছেন দুনিয়ায় যে সমস্ত মানুষের কোনো সম্মান নাই, মর্যাদা নাই, ইজ্জত নাই, কদর নাই, কেউ দাওয়াত দেয় না, মসজিদের কমিটিতে কেউ নেয় না, মাদ্রাসার কমিটিতে নেয় না, অথচ লোকটা গোপনে 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 আল্লাহর সাথে সম্পৃক্ত হয়ে আছে। জোরে কান সুবহানাল্লাহ। মানুষের দৃষ্টিতে যদিও ছোট, আমার আল্লাহর কাছে লোকটা অনেক বড়, ঠিক কি না? আল্লাহর কাছে বড় হতে হলে কি প্রেসিডেন্ট হওয়া লাগে, প্রধানমন্ত্রী হওয়া লাগে? কথা কন, হওয়া লাগে? আমার ভাইয়েরা, প্রেসিডেন্ট হওয়া লাগে না, প্রধানমন্ত্রী হওয়া লাগে না, কোটি টাকার মালিক হওয়া লাগে না, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার হওয়া লাগে না। আল্লাহর কাছে দামি হতে হলে, শ্রেষ্ঠ হতে হলে টাকার বাহাদুরি দিয়ে শ্রেষ্ঠ হওয়া যায় না। কত রিক্সার ড্রাইভার, কত কুলিওয়ালা, ঠেলাওয়ালা, মজুর, শ্রমিক, এই সমস্ত সাধারণ লোকের আল্লাহর ওলির দপ্তরে তাদের নামটা আছে, অথচ তারা জানে। আল্লাহর কসম, আমাগো দেশে যে অনেক আছে না, পোস্টারে পোস্টারে ওলি, পোস্টারে পোস্টারে কি, কোথায় পাইছেন আপনার নাম ওলি? কে দিয়েছে আপনাকে ওলি? আমার ভাই, আল্লাহ বলেছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ইমানদারদের ওলি, ইমানদারদের অভিভাবক, ইমানদারদের গার্ডিয়ান হলো আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। কত মানুষ আছে কেউ জানে না, কেউ চেনে না, গভীর রাতে তাহাজ্জুদ পড়ে পড়ে আল্লাহর ওলি হয়ে আছে।
জীবনে কোনোদিন কারো আইল চালে নাই, জীবনে কোনোদিন কাউকে গালি দেয় নাই, মিথ্যা কথা বলে নাই, কটু কথা বলে নাই, সকলখুরি করে নাই। গ্রাম্য লোক, সাধারণ লোক, রিক্সা চালায়, কুলি, মজুর, শ্রমিক, ওই সমস্ত মানুষগুলি আল্লাহর দরবারে ওলির খাতায় নাম উঠে আছে, অথচ দুনিয়ার মানুষ তোমরা টের পাও না। ঠিক কিনা বলেন? শুধুমাত্র পোস্টারে পোস্টারে ওলি হলেই কি ওলি হয়ে যায় নাকি? না, এই আপনাদের মতো এরকম সাধারণ মানুষ, আপনাদের মতো সাধারণ লোক হাজার হাজার লাখো লাখো কোটি কোটি আছে তামাম দুনিয়া, কেউ চেনে না, মূলত তারা আল্লাহর ওলির খাতায় নাম উঠে আছে। কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলেছেন ওই মানুষগুলি দুনিয়াতে যাদের নাম নিম্ন কাতারে, দুনিয়াতে যারা মসজিদের সভাপতি হয় না, সেক্রেটারি হয় না, গ্রামে দাওয়াত পায় না, বিচারে আসে না, দুনিয়ার নিম্ন শ্রেণীর লোকগুলি কিয়ামতের দিন অনেক উন্নত হয়ে যাবে, অনেক উপরে উঠে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। খাফিদাতুর রাফিআ, বলেন খাফিদাতুর রাফিআ। যেদিন কিয়ামত সংঘটিত হবে, উঁচু নিচু হয়ে যাবে, নিচু উঁচু হয়ে যাবে, নিচুকে কিয়ামত উঁচু বানিয়ে দিবেন, আর উঁচুকে কি বানিয়ে দিবে? নিচু। অনুন্নতকে উন্নত। কথা বোঝেন নাই? কত ছোট লোক সেদিন বড় কাতারে চলে যাবে, আর কত বড় 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 লোকেরা সেদিন পদধলিত হবে, সেদিন তাদের নিস্তার থাকবে না, জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাবে। ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ তাআলা বলছেন খাফিদাতুর রাফিআ। সেদিন কিয়ামতের দিন উঁচুরা নিচে নেমে যাবে, নিচেরা উঁচু চলে যাবে, উঁচু নিচু হয়ে যাবে, নিচু উঁচু হয়ে যাবে। ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা। ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা, সেদিন জমিন প্রবলভাবে প্রকম্পিত হতে থাকবে, থরথর থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহু আকবার। ওয়া বুসাতিল জিবালু বাসসা, আর পাহাড়গুলি উৎক্ষিপ্ত ধুলি কণার মতো হয়ে যাবে। ধুল বালু যেরকম উঠতে থাকে, ওই পাহাড়গুলি সেদিন উঠতে থাকবে। আল্লাহু আকবার। ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবাল ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা। ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবাল, এই বিশাল জমিন আর পাহাড় সেদিন প্রকম্পিত হতে থাকবে, থরথর করে কাঁপতে থাকবে। ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাহিলা, আর এই বিশাল বিশাল পাহাড়, আহারে পাহাড়, এই পাহাড়গুলি হলো দুনিয়ার খাম্বা, দুনিয়ার খুঁটি, দুনিয়ার ফেরেক। জমিনের স্থিতিশীলতা রক্ষার জন্য আল্লাহ পাক যেখানে যেই পাহাড় স্থাপন করা দরকার, সেখানে সেই পাহাড়কে আল্লাহ স্থাপন করে রেখেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা যদি কেউ বান্দরবান যেয়ে থাকে, তাহলে দেখবেন কত বিশাল বিশাল পাহাড়। কেউ যদি কাউকে প্রশ্ন করে যে এই বঙ্গোপসাগরের মাটি কাইটা আল্লাহ রাখলো কোথায়, বঙ্গোপসাগরের মাটি কাইটা আল্লাহ পাক রাখলো কোথায়, ওই ব্যক্তি একটু বান্দরবান যায় ঘুরে আসলেই তার জবাব পেয়ে যাবে। মনে হয় যেন এই বঙ্গোপসাগরের মাটিগুলি কাইটে আইন আল্লাহ সব এখানে জমা করে রাখছে। জোরে করতে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলি হলো জমিনের খাম্বা, জমিনের ফিলার, জমিনের খুঁটি। দুনিয়ার ভিতরে জমিনের মধ্যে যেই জায়গায় যেই পাহাড় যেখানে স্থাপন করলে দুনিয়া স্থির থাকবে, দুনিয়ার ভারসাম্য রক্ষার জন্য আল্লাহ পাহাড় স্থাপন করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এগুলি তো আমরা চিন্তা করি না, মেমোরিতে নাই। আল্লাহ তাআলা বলেছে বান্দা চিন্তা করো, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহু আকবার। ও বান্দা,
তুমি কি একটু লক্ষ্য করো না আসমানের দিকে? একটু লক্ষ্য করো না? ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, আকাশের দিকে কি তাকাও না? দেখো না আল্লাহ তাআলা কিভাবে বিনা খুঁটিতে এই বিশাল আকাশকে আল্লাহ তোমাদের মাথার উপরে স্থাপন করে রেখেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন উটের দিকে কি তোমরা তাকাও না? ফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, তারা কি উটের দিকে তাকায় না? আল্লাহ কেমন করে উট সৃষ্টি করেছেন। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, এরা কি আকাশের দিকে তাকায় না কেমন করে আল্লাহ আকাশকে উঁচু করে রেখেছেন। ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, এরা কি পাহাড়ের দিকে তাকায় না আল্লাহ কিভাবে বিশাল বিশাল এই পাহাড় স্থাপন করেছেন। ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, এরা কি জমিনের দিকে তাকায় না আল্লাহ কিভাবে জমিনটাকে বিছানার মতো বিছিয়ে রেখেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন বান্দারে যেদিন হাসর হবে, কিয়ামত যেদিন কায়েম হবে, যেদিন কিয়ামত সংগঠিত হবে, সেদিন উঁচু নিচু হয়ে যাবে, নিচু উঁচু হয়ে যাবে। দুনিয়ার উঁচু মানুষগুলি নিচের কাতারে চলে যাবে আর নিম্ন শ্রেণীর মানুষগুলো উপরের কাতারে উঠে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, কিয়ামতের দিন খুব গভীর মনোযোগে শুনেন, সেদিন মানুষ তিন ভাগে বিভক্ত হয়ে যাবে। কয় ভাগে? আমেরিকার মানুষ, রাশিয়ার মানুষ, ব্রিটেনের মানুষ, পাকিস্তানের মানুষ, বাংলাদেশের মানুষ, তাম দুনিয়ার মানুষেরা ময়দানে মহাশরে তিন ভাগে বিভক্ত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্টন কয়টা? কথা বলেন, ভাগ কয়টা? কষ্ট হয় নাকি আপনাদের? একটু জোরে সোরে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا وعلى آل سيدنا, আমার ভাইরা ময়দানে মহাশরে মানুষ তিন ভাগে বিভক্ত হবে। ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, আমার আল্লাহ বিচারের জন্য বসবেন। যেভাবে আমাদের দেশের এজলাস বসে, এই যে হাইকোর্ট, জাজ কোর্ট, সুপ্রিম কোর্ট, দেখেন না আমার ভাইয়েরা, বিশাল বিচারের মঞ্চ হয়ে যাবে হাসরের ময়দানে। বিশাল মঞ্চ, চিন্তাই করেন না কত কোটি কোটি, হাজার হাজার কোটি, সহস্র কোটি, বিলিয়ন ট্রিলিয়ন কোটি মানুষ। বিচারক কয়জন? আরো জোরে কর না। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ কি সকল বিচারকের শ্রেষ্ঠ বিচারক নয়? এখনো বিচার হয়, তখনও বিচার হবে, ঠিক কি না? এখন তো বিচারের আগা নাই, মাথা নাই, যে রায় দে সে ঘুষখোর। কথা কন, যে সাক্ষী দে সেও ঘুষখোর। কথা কন, ঠিক কি না? যিনি বিচার ড্রাফট করেন, লিখেন, তিনিও ঘুষখোর, মিথ্যা। ডাক্তার একটা দিছেন তো, লেখছে যে এত ৬০ জনদের কোন অসুবিধা হচ্ছে। কথা কন, সম্পূর্ণ ভুয়া। সম্পূর্ণ কি? ভুয়া, মিথ্যা। মিথ্যা দিয়ে সব চলে। মিথ্যা দিয়া কি সব চলে। টাকা কতলা খাওয়াইয়া, শিখাইয়া টিকাইয়া, পেটকে মোটা কইরা বড় কইরা নিয়া কোণে উঠায়। অমুকের বিরুদ্ধে মিথ্যা বলো, অমুকের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দাও, সে মিথ্যা সাক্ষী দেওয়া শুরু করে, ঠিক কিনা? ময়দানে মহাশরে কি এটা হবে নাকি? আরো জোরে কোন হবে? আমার আল্লাহ চেয়ারে বসবেন বিচার করার জন্য। আমার আল্লাহ চেয়ারে বসবে বিচারের জন্য। আল্লাহ তাআলা বলেন ওয়া কুনতুম আজওয়াজান সালাসা ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। আমার আল্লাহ এভাবে বসবেন, ডান দিকে একদল লোক থাকবে। আল্লাহ পাক বলেন ডান দিকের লোকেরা কত উত্তম। ফাআসহাবুল মাইমানা, ডান দিকের লোক, ডান দিকের ডানপন্থী। বলেন কোনপন্থী? ডানপন্থী।
আল্লাহ পাক বলেন মা আসহাবুল মাইমানা, ডানপন্থী লোকেরা কতই না উত্তম, কতই না শ্রেষ্ঠ, কতই না মর্যাদাবান। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর এই বিচারের মজলিসে, বিচারের মঞ্চে, বিচারের এজলাসে ডানপন্থী কারা হবে, ডান দিকে কারা থাকবে? আল্লাহ পাক বলেন ডানপন্থী হলো তারা, খেয়াল করেন, যারা দুনিয়াতে নেকের কাজ করেছে, ঈমান এনেছে, ঈমানের পরে ভালো ভালো কাজ করেছেন, তারা কি? আরো জোরে কোন তারা কি? ডানপন্থী। বলতেছেন কে? আল্লাহ তাআলা বলছেন এরা হলো ডানপন্থী। ডানপন্থী লোক যারা, আল্লাহ পাক বলেন ওয়াসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল ওয়া আসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন। ডান বামের কথা আল্লাহ পাক বলছেন, যারা ডানপন্থী হবে ডান দিকে থাকবে। আল্লাহ তাআলা আদম নবীকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামের ডান দিকে হাত বুলালেন। এই যে আদম নবীর ডান পাশে পিঠে ডান দিকে হাত বুলালেন। হাত বুলানো মাত্রই, আল্লাহর কুদরতি হাত স্পর্শ করা মাত্রই আদম আলাইহিস সালামের ডান দিক থেকে অনেকগুলি সন্তান বের হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের ডান দিক থেকে যেই সমস্ত মানুষগুলি সৃষ্টি হলো, আল্লাহ তাআলা এদেরকে হাত বুলানোর পরে রূহগুলি বের হলো। এরা সব ডানপন্থী, এরা ডান দিকে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই দুনিয়াতে মানুষ দুই ভাগে বিভক্ত। খেয়াল করেন, কোন মানুষ নামাজ পড়ে, কেউ নামাজ পড়ে না। কোন মানুষ রোজা রাখে, কেউ রোজা রাখে না। কেউ হজ করে, কেউ হজ করে না। কেউ যাকাত দেয়, কেউ যাকাত দেয় না। কেউ ইসলামের পক্ষে কথা বলে, কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলে। ঠিক কিনা? ইসলামের জন্য কেউ শহীদ হয়, আবার কেউ ইসলামের বিরুদ্ধে যাইয়া কোন মানুষকে ফাঁসির মঞ্চে ঝুলায়। ঠিক কিনা? এইভাবে একটা হলো ইসলামের পক্ষের, আরেকটা হলো বিপক্ষের। কাল কিয়ামতের মাঠে ময়দানে মহাশরে কোরআনের পক্ষের মানুষগুলি, ইসলামের পক্ষের মানুষগুলি, নামাজি মানুষগুলি, রোজাদার মানুষগুলি, হাজি মানুষগুলি, যাকাত দেওয়ানা মানুষগুলি, যারা কোরআনের পক্ষে ছিল, সেদিন আল্লাহ তাআলার বিচারের মজলিসে তারা ডান দিকে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোন দিকে বলেন না? কোন পন্থী তারা? ফাআসহাবুল মাইমানা মা আসহাবুল মাইমানা। কতই না চমৎকার ওই সমস্ত লোক যারা সেদিন ডানপন্থী হবে। এই দুনিয়াতে যারা ডানপন্থী, এই পৃথিবীতে যারা ইসলামপন্থী, এই পৃথিবীতে যারা রাসূলপন্থী, এই দুনিয়ায় যারা কোরআনপন্থী, এরাই ময়দানে মহাশরে ডানপন্থী হিসাবে আল্লাহর এজলাসের ডান দিকে থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, ডানপন্থী হওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা লাগবে, আল্লাহ তুমি আমাদেরকে ডানপন্থী বানিয়ে দাও। বলেন না আমিন। ময়দানে মহাশরে আল্লাহর ইজলাসে আমরা যেন ডান দিকে থাকতে পারি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াসহাবুল মাশআমাতি মা আসহাবুল মাশআমা। আল্লাহ তাআলা বিচারের মঞ্চে বসলেন, এজলাসে বসলেন। তাহলে একদিকে হবে ডানপন্থীরা, এখন বাম দিকের কথা বলছেন, বাম দিকে তারা থাকবে। আল্লাহ তাআলা বলছেন বামপন্থী হলো এক শ্রেণীর লোকেরা যারা দুনিয়াতে বামপন্থী ছিল। কি পন্থী? নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, মিথ্যা বলে, সুদ খায়, কথা বোঝেন নাই, সকলখুরি করে, মারামারি করে, কাটাকাটি করে, ইসলামের বিরুদ্ধে চলে যায়, কোরআনের বিরুদ্ধে চলে যায়, আলেম ওলামার বিপক্ষে চলে যায়। এই সমস্ত মানুষগুলি হলো বাম দিকের মানুষ। এরা কোন দিকের মানুষ? আমরা কোন পন্থী হতে চাই? আরো জোরে বলেন কোন পন্থী? আরো জোরে বলেন কোন পন্থী? তার মানে আল্লাহর কোরআন পন্থী। সুবহানাল্লাহ বলেন। ওই মানুষগুলি আল্লাহ তাআলার বাম দিকে থাকবেন, বামপন্থী মানুষগুলি বাম দিকে থাকবেন। যেই মানুষগুলি জাহান্নামী, যেই মানুষগুলি কি জাহান্নামী, জাহান্নামীদের স্থান হবে বাম দিকে। এরা বামপন্থী মানুষ। জোরে কর নাউযুবিল্লাহ। কেমনে চিন্তা করেন, ময়দানে মহাশরে কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে,
নামাজ না পড়ে, রোজা না রেখে, হজ না করে, যাকাত না দিয়ে, সত্যের পথে না থেকে আমরা ডানপন্থী হওয়ার আশা করি, জান্নাতে যাওয়ার আশা করি, এটা কি কখনো সম্ভব হতে পারে নাকি? না। আল্লাহ তাআলা বলছেন তাহলে এক শ্রেণী হলো ডান দিকের আর এক শ্রেণী হলো বাম দিকের। আল্লাহ বলেন আর একটা শ্রেণী হলো, আল্লাহ তাআলা বলছেন ওয়াস-সাবিকুনাস সাবিকুন। আল্লাহু আকবার। অগ্রগামীরা অগ্রেই থাকবে, অগ্রগামীরা অগ্রেই থাকবে। আল্লাহ তাআলার এজলাসের বিচারের মঞ্চের সামনে যারা থাকবে, এই যে আমি এখন আপনাদের, আপনারা আমার সামনে, আপনারা আমার কি সামনে, আল্লাহ তাআলা বলতেছেন অগ্রগামী যারা, নবীদের দল, সিদ্দিকের দল, শহীদের দল, সালেহীনের দল। সুবহানাল্লাহ কোন? নবিয়্যিন, সিদ্দিকিন, কথা কোন? নবী, সিদ্দিক, শহীদ, এরা হবে সেদিন সাবিকিন, এরা আল্লাহর এজলাসের সামনে থাকবে। সুবহানাল্লাহ বলেন না? উলাইকাল মুকাররাবুন, এরা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা। আল্লাহর সামনে যারা বসবে তারা হলো একবারে কাছের মানুষ। আমি আমাদের প্রধানমন্ত্রী, মন্ত্রী মহোদয়, উনারও তো কিছু লোক আছে একবারে খাস, আছে না? কথা কন? সাধারণ কর্মী, সাধারণ ভোটার, এরপরে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, আবার মন্ত্রীদের ভিতরেও তো কিছু খাস লোক আছে প্রধানমন্ত্রীর, ঠিক কি না? ঠিক এমনি করে ময়দানে মহাশরে আল্লাহ একেবারে কাছের মানুষগুলি, আল্লাহর কাছের বান্দা যারা, আল্লাহর নিকটের বান্দা যারা, আল্লাহর অত্যন্ত কাছে, আল্লাহর অত্যন্ত নিকটে, এই সমস্ত মানুষেরা আল্লাহর সামনে সামনে বসবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, সব জায়গায় নিজের কিছু লোক থাকে। আমার আল্লাহ বলেন উলাইকাল মুকাররাবুন, যেই মানুষগুলি দুনিয়ার ভিতরে সব কাজে আগে ছিল, সেদিন তারা আমার আজকে এই মজলিসে অর্থাৎ বিচারের মঞ্চে ময়দানে মহাশরের সামনে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াস-সাবিকুনাস সাবিকুন, বলেন ওয়াস-সাবিকুনাস সাবিকুন। নামাজে যারা আগে, ময়দানে মহাশরে তারাও থাকবে আগে। সুবহানাল্লাহ। নামাজে আগে, নামাজে কি কথা বলেন? নামাজে, এই বিয়া, নামাজে কি? আজান দিছে, নামাজ নাই, শুধু ব্যবসা বাণিজ্য নিয়ে আছে। আর এক শ্রেণীর মানুষ আজান দিছে, বেদিশা হইয়া নামাজে দৌড়ায়, ঠিক কি না? দরজা বন্ধ, জানালা বন্ধ, ব্যবসা বাণিজ্য বন্ধ, সব বন্ধ, আগে নামাজ। আগে কি? নামাজ। যাকাতের সময় হয়ে গেছে যাকাত, হজের সময় হয়েছে হজ। আমার ভাইয়েরা সমস্ত ইবাদতে আগে আগে থাকে। ওয়াস-সাবিকুনাস সাবিকুন, ইবাদতে অগ্রগামী, নামাজে অগ্রগামী, জিকিরে অগ্রগামী, কোরআন তেলাওয়াতে অগ্রগামী, সব ক্ষেত্রে আগে 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 থাকে। সব ক্ষেত্রে কি আগে? কথা কি আপনারা বোঝেন? সকল নেকের কাজে আগে, নেকের কাজে কি আগে। আপনি টাকা পয়সার ক্ষেত্রে দেখবেন কেউ কেউ টাকা দিতে কত খসখসা, হ্যাঁ, 10 টাকা কালেকশন করতে কত কষ্ট, আর কেউ আগে আগে দিয়ে। কথা কোন? ঠিক কিনা? আগে আগে। আমার ভাইয়েরা, বন্ধুরা, সব কাজ আগে। ওয়াস-সাবিকুনাস সাবিকুন, অগ্রগামীরা অগ্রেই থাকবে। যারা নামাজ আগে, জিকিরে আগে, কোরআন তেলাওয়াতে আগে, তারা কাল ময়দানে মহাশরে আল্লাহ তাআলার সামনে বসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। উলাইকাল মুকাররাবুন, আল্লাহু আকবার। উলাইকাল মুকাররাবুন। এই দুটা চেয়ার নামায় ফেলেন, যেহেতু আমাদের মুরব্বীরাও বসবে, আমরাও বসবো, এটা খারাপ দেয়া যায়। এই দুটা চেয়ার আমাদের এমন রব নয় যা আপনি ইবাদতে ছিলেন আগে, ময়দানে মহাশরে আপনি থাকবেন পিছে, না। ওয়াস-সাবিকুনাস সাবিকুন, যে ইবাদতে আগে, নামাজে আগে, জিকিরে আগে, কোরআন তেলাওয়াতে আগে, ওই সমস্ত মানুষগুলো সেদিন আগে আগে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াস-সাবিকুনাস সাবিকুন
উলাইকাল মুকাররাবুন। এরা হলো আল্লাহর নৌকট্যপ্রাপ্ত বান্দারা। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীরা থাকবে সামনে, শহীদেরা সামনে থাকবে, সিদ্দিকেরা সামনে থাকবে, আর কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহর গোলামিতে এগিয়ে গিয়েছিল, দুনিয়াতে আগে আগে ছিল, এরা সবাই আগে আগে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাইরা, আল্লাহ তাআলা সেদিন ওই বিচারের দিন প্রত্যেকটি মানুষকে, আপনারা কথা বলেন কেন ভাই? অল্প কয়টা মিনিট একটু ধৈর্য ধরেন। পড়ো, পড়তে 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 তুমি দেখো আজকে তোমার ফায়সালা, তোমার বিচার করার জন্য তুমি যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। সে বলবে আমলনামাটা হাতে পাইয়া, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমলনামা হাতে পাওয়ার পরে বলবো, আল্লাহ গো, এটা কেমন এক আমলনামা, কেমন জীবন ইতিহাস। জীবনে যখন যা করেছিলাম, দিনের প্রহরে, গভীর অন্ধকারে, সমুদ্রের মাঝখানে আর জঙ্গলে পাহাড়ে, আল্লাহ জীবনের কোনো কিছুই, ক্ষুদ্রতম আর বৃহত্তরতম কোনো কিছুই তো বাদ পড়ে নাই। আল্লাহ এটা কেমন আমলনামা? আল্লাহ বলবে দেখো আর পড়ো, আর তোমার ইনসাফ, তোমার বিচার তুমি নিজেই করো। আমি আল্লাহ তাআলা আজকে তোমার উপরে ছেড়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই তো আমাদের রব, এই তো আমাদের প্রভু। এক শ্রেণীর মানুষে বলবে, আল্লাহ গো, এত নেকের কাজ তো আমি করি নাই। ও প্রভু, আমার আমলনামাতে এত নেক কোথায় থেকে আসলো? আল্লাহ তাআলা বলবে, শোনো, এত নেকের কাজ তুমি করো নাই, এত সওয়াবের কাজ তুমি করো নাই, কিন্তু তুমি দুনিয়াতে সওয়াবের জন্য, নেকের জন্য বড় বড় প্রতিষ্ঠান তৈরি করে দিয়ে এসেছো। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি ঠিকই বলেছ, এত কোরআন তেলাওয়াত তুমি করো নাই, তবে ওই সাঙ্গিসার একটি ইয়াতিমখানা ছিল, একটি হাফজখানা ছিল। এখানে